প্রিয় দর্শক, আলফ্রেড নোবেল তিনি ডায়নামাইট তৈরি করেছিলেন পাথর ভেঙে পাহাড়ের নিচ থেকে সুড়ঙ্গ করার জন্য। নোবেল পুরস্কারটা তার নামে, তার এই অর্থ দিয়ে করা হয়। ডিনামাইট দিয়ে যতগুলো পাহাড়ের নিচে সুড়ঙ্গ করা হচ্ছে তার থেকে লক্ষ লক্ষ লোককে মেরে ফেলা হয়েছে। আজ অনেকেই আমাদের এই অনুষ্ঠানটি টিভি3 বাংলার ওয়েবসাইটে দেখছেন, ইউটিউবে দেখছেন, ফেসবুকেও দেখছেন। এই ফেসবুকটা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় জায়গা থেকে বর্ণবাদী, উগ্রপন্থী, হোয়াইট সুপ্রিমিস্টদের দখলে চলে গিয়েছে। একটি দুঃখজনক খবর আপনার সাথে শেয়ার করছি, পরে তাজ ভাইয়ের কাছে মতামত নিব। আমরা দেখতে পাচ্ছি আটলান্টিকের ওপারে কিছু উগ্র বিলিয়নিয়ার, পৃথিবীর বেস্ট ধনী, তারা কি করছেন? তাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা হচ্ছে এবং ফেসবুক কি করা হচ্ছে, এআই জেনারেটেড ফার রাইট উগ্র ডানপন্থীদের বক্তব্য দিচ্ছে এবং তার বিরুদ্ধে অভিযোগ করলেও তারা কিছু করে না। ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা, এটা ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা, তারা গবেষণা করেছে, করে সব দেখিয়ে দিয়েছে কিভাবে করে এই ফার রাইটদের মিথ্যা তথ্যগুলো চলে যাচ্ছে। ফার রাইটদের এই তথ্য মেয়র সাদিক খান সাহেব জানেন, কারণ কি বলা হচ্ছে লন্ডনকে সারিয়া ল করা হচ্ছে, এখানে সারিয়া আইন জারি করা হবে। এই মিথ্যা জিনিসগুলো আমেরিকা বিশ্বাস করছে। আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী এই মিথ্যা তথ্যগুলো দিচ্ছে। অনেকে শ্রীলঙ্কা থেকে, ভারত থেকে, এখান থেকে সেখান থেকে সেই পেজগুলোকে তারা চালাচ্ছে, মানে ওটা ওইখানে উৎপত্তি হয়ে অন্য জায়গায় যাচ্ছে। এবং এআই দিয়ে করার ফলে কি হচ্ছে, এটা কেউ ধরতে পারছে না, কারো চেহারা থাকছে না। এই দেখেন, একটা হেলিকপ্টার থেকে বলা হয় যে লক্ষ লক্ষ লোক উগ্র ডানপন্থীর পক্ষে মিছিল করছে, আসলে কিন্তু এটা ফেক এআই দিয়ে তৈরি করা একটি চিত্র। নিচে থেকে দেখতে পাচ্ছি যে 97% ভিডিও এআই দিয়ে তৈরি করা এবং সব মিথ্যা তথ্য দিয়ে তারা করেছে। এবং আমাদের মেয়র সাদিক খান সাহেব বলেছেন যে উনি 7 মিলিয়ন পাউন্ড দিচ্ছেন এই এআই রিলেটেড যে মিথ্যা তথ্য আসছে, লন্ডনকে ইসলামের শীর্ষস্থান শরিয়া লয়ের জন্য করে দেওয়া হচ্ছে, এই জিনিসগুলোকে আটকানোর জন্য, সঠিক তথ্য দেওয়ার জন্য 7 মিলিয়ন পাউন্ড দিয়েছেন। কিন্তু এই 7 মিলিয়ন পাউন্ড কিছু না, 7 বিলিয়ন পাউন্ড দেওয়া হচ্ছে। নাইজেল ফারাজকে প্রতিদিন দেখা যাচ্ছে কি মিলিয়ন পাউন্ড, 100 পাউন্ড, 200,000 পাউন্ড, 300,000 পাউন্ড দিচ্ছে। 200% এই অ্যাবিউজ গুলা বেড়ে গিয়েছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবী থেকে অর্থ আসছে বিলেতের রাজনৈতিক অবস্থা অস্থিতিশীল করার জন্য, ব্রিটেনের উগ্র ডানপন্থী, ফার রাইট, হোয়াইট সুপ্রিমিস্টদেরকে বলবান করার জন্য। এটার বিষয়ে আমাদের ওয়াকিবহাল থাকতে হবে। আর অ্যালগরিদমটা কি একটু ছোট করে বলি, জিনিসটা কি হচ্ছে, তাজ ভাই পছন্দ করেন যে খাওয়াটা খেতে, সেই খাওয়ার যদি 3টা ভিডিও দেখেন, এরপর আরো 30টা ভিডিও ওনার কাছে আসবে। তাজ ভাই যদি গ্রামের বাড়িতে সুন্দর পুকুর করেছেন, বাগান করেছেন, এই ভিডিও দেখেন, ওই ভিডিও বেশি করে আসবে। ফার রাইটরা যে ধরনের ভিডিও দেখে তাদের কাছে সেই ভিডিও বেশি যায়। যে আর্জেন্টিনার সাপোর্টার, তার কাছে আর্জেন্টিনার পক্ষে যাবে, ইংল্যান্ডের বিপক্ষে আসবে। যে ইংল্যান্ডের পক্ষে, ইংল্যান্ডের পক্ষে বেশি যাবে, আর্জেন্টিনার পক্ষে বিপক্ষে আসবে, এটাই জিনিস। সুতরাং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমকে অন্ধভাবে বিশ্বাস করতে পারবো না, ভিডিও দেখলেও বিশ্বাস করতে পারবো না। ওইখানে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। ওই যে যেমন 20, 21, 22 সালে কলাপাতার ওয়ার্ক পারমিট নিয়ে 30 লক্ষ টাকা দিয়ে আসছেন, ভুল করেছেন, এই ফেসবুককে বিশ্বাস করেন না। তাজ ভাই প্লিজ। নাসিব ভাই, ফেসবুক এটা একটা সোশ্যাল মিডিয়া। নাসিব ভাই, এটা একটা মানুষের এন্টারটেইনমেন্টের একটা জায়গা এবং এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে এবং এটারে যে অ্যাবিউজও করা হয়, মিসলিডিং ইনফরমেশন দেওয়া হয়। এবং আমি আপনাদেরকে এইটাই বলবো যে স্পেশালি নিউজ ইস্যুগুলা, এইসব সেন্সিটিভ ইস্যু আপনারা অন দ্য ফেস ভ্যালুতে না নিয়ে আপনারা প্রপার কনসিডারেশন করবেন। আজকে কারো কিছু, কাউকে ভালো লাগলো না, আপনি ফেসবুকে গেলেন, লিখে দিলেন, আপনি টিকটক করে দিলেন। প্রত্যেকটার কিন্তু একটা রেগুলেশন, কন্ট্রোল, লিগেল ডিপার্টমেন্ট আছে নাসিদ ভাই। এবং যেটা করা উচিত, দর্শক আপনারা হয়তো শুনছেন, আই থিঙ্ক হয়তো বিগিনিং অফ লাস্ট ইয়ার এইসব কিছু ইস্যু নিয়ে চায়না কিন্তু ফেসবুক টোটালি বন্ধ করে দিছিল তাদের দেশে, বলছিল যে এগুলা কন্ট্রোল, রেগুলেট করতে হবে, আদারওয়াইজ আমরা ফেসবুক আমাদের দেশে অপারেট করতে দিব না। সো নাসিব ভাই, দে রিজলভড ইট এবং এগুলার বিরুদ্ধে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেওয়া উচিত। এবং যারা এগুলা করে
তাজ ভাই একটু দুঃখজনক জিনিসটা দেখাই তাজ ভাই, এইটা তো ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা নিজে তদন্ত করেছে, তদন্ত করে ফেসবুককে বলেছে তোমাদের এটা ভুয়া মিথ্যা, তোমরা জাতিগত বিদ্বেষ ছড়াচ্ছ, তুমি রায়। নাশিদ ভাই প্রশ্নটা হচ্ছে কি কে ইনভেস্টিগেশন পরে করলো? 29 মে ফেসবুক ইন্ডিপেন্ডেন্টকে বলছে তোমার অভিযোগ পেয়েছি আমরা, এইসব উপর জিনিস পেয়েছি, আমরা তদন্ত করতেছি, তদন্ত শেষ হয় না তাজ ভাই। They will not do anything, okay? এই কথা আমি শুনতে যাচ্ছি। They will not do anything. এদের যত ভিউইং হবে, মিসলিডিং ইনফরমেশন যাবে, পাবলিক প্যানিক ক্রিয়েট হবে, it is good for them. They will not do anything, নাশিদ ভাই। এবং এইসব ব্যাপারে, এইসব ক্রাইম যে হয়, এইসব এগুলা আসলে পুলিশের কোনো আইডিয়াও নাই, এইরকম কোনো প্রপার ল নাই নাশিদ ভাই। সো যার কারণে আমি দর্শকদের এইটাই বলবো, আপনারা প্লিজ এগুলা একটু কেয়ারফুল থাকবেন। ফেসবুকে কি নিউজ দেখছেন না দেখছেন এটা না দেখে নিজে ভালোভাবে তদন্ত করবেন। আমি একজন আইনের মানুষ হয়ে অনেকবার এই প্রোগ্রামে বলছি এবং আজকেও বলতেছি, উইদাউট হেজিটেশন এই যে বিবিসি নিউজ, স্কাই নিউজ, এগুলা এখন আমার অনেক কিছু দেখতে ভাল লাগে না। তাজ ভাই আপনাকে দুটো ছবি দেখতে ভাল লাগে না, আমার কাছে লাগে নাশিদ ভাই ওইসব নিউজের মধ্যে এই ডোনাল্ড ট্রাম্পের অনেক ফেক নিউজ ঢুকানো। তাজ ভাই এটা দেখেন, এই একটা ভিডিও থেকে ছবি নিয়েছে যে একটা লোক দাঁড়িয়ে নদীর সমুদ্রের পাড়ে, যে ওই দেখো বোটে করে এরা আসছে, ইলিগাল মাইগ্রেন্ট আসছে ফ্রান্স থেকে, এই একটা ভিডিও দেওয়া হচ্ছে, এটা এআই জেনারেট এবং ফেক ভিডিও। এখানে আরেকটা ভিডিও দেখেন তাজ ভাই, একই জিনিস দিয়েছে, এটাও এআই জেনারেট ভিডিও, যে এই বড় শিপটাই করে এরা আসছে, এটার নাম কি আপনার মাইগ্রেন্ট আসতেছে ইলিগালি। যার ফলে এটা দেখলে তো বিভ্রান্ত হয়ে যাবে। আমি যদি এই খবর না দেখে ওই ভিডিও দেখতাম তাহলে বলে আহা এটা ভিডিও করেছে, এটা তো খুবই খারাপ। ডিস্টার্বিং নাশিদ ভাই, এটা একটা গ্রুপ ডেলিভারেটলি এইসব জিনিসগুলা করতেছে এবং আপনি সুতা টানেন, আপনি সব গুড়ান, সুতা টানতে টানতে দেখবেন এই পলিটিশিয়ানরা এইসব গ্রুপকে ইনস্টিগেট করে এইসব জিনিস করাইতেছে। এবং এন্ড অফ দ্য ডে নাশিদ ভাই, অল দিস রেসপন্সিবিলিটি যেগুলা এই পলিটিশিয়ানদের, এই সুতার আদার এন্ডটা কি কিন্তু পলিটিশিয়ানদের মাথার কাছে বাধা আছে, দেখবেন কি আপনি, নাইলে আপনি হাউস অফ পার্লামেন্টে যান, দেখবেন ওখান থেকেই এগুলার সব উৎপত্তি হয়েছে। এখন আপনি আমি এবং আমার কলিগরা আজকে আমরা অফিসের ব্যাক গার্ডেনে বসে যখন লাঞ্চ করছিলাম, আমি তো আপনাকে প্রশ্ন করছিলাম যে নাশিদ ভাই এইগুলা নিউজে আসতেছে না কেন, এত সেন্সিটিভ জিনিস এগুলা নিউজে আসে না কেন, আপনারা তো সারাদিন নিউজ দেখেন, এগুলা নিউজে আসে না কেন? এমন এক যুগে আমরা আছি নাশিদ ভাই, এখন আমরা আমাদের মুখই বন্ধ করে দিতে হবে নাশিদ ভাই, কোনো কথা বলার কোনো না, মুখ বন্ধ করতে হবে না। একটা খবর দিয়ে আমি